মুসলিমিন, সালামের উত্তর দেওয়া, সালাম করলে সালামের উত্তর দেওয়া। 2 নাম্বার হইলে সালামের পরে মুসাফা করা 2 হাত দিয়া, কারো মাজুর হলে 1 হাত দিয়া করলেও গুনাহ নাই, 2 হাত দিয়ে করতে হবে। এটা যেরকম একদল বলে 2 হাতে না করলে এটা লামা যাবি, আরেক দল বাইরে সেগুলোকে 1 হাতে 2 হাতে যদি মুসাফা করে এগুন বেদাতি, বুঝলেন না? এই দুইটা কিন্তু ভণ্ড, দুইটা কি? আরে একজন লোকের নাকও তো চুলকাইতে পারে, নাক চুলকাইতে চুলকাইতে হুজুরের লোক যদি মুসাফা করে গুনাহ হইব। তবে গুনাহ হইব কখন জানেন? যখন 2 জন মুসলমান হাত মিলাইবে। আল্লাহ রাসূল বলছেন তোমরা একটা ছোট্ট দোয়া পড়ো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মাসনাদে আহমদে হাদিস আছে, হযরত মাওলানা সাঈদ আহমদ পালানপুরি হাদিস আমাদেরকে শিখাইছেন, শুনাইছেন। হযরত বলেন যখন 2 মুসলমান এভাবে হাত ধরে আর বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহর হুকুমে আসমান থেকে একজন ফেরেশতা নাযিল হন, আর ওই ফেরেশতা বলে আল্লাহ এই 2 ভাইকে তুমি maaf করে দাও। আল্লাহুম্মা আমিন। এখন বাংলাদেশের আমরা হুজুরের আমরাই করি না? আমরা আপনাদের সাথে যখন আপনারা আমাদেরকে সালাম করি হাত মিলান, তো আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করি হুজুর কেমন আছেন? বাংলাদেশের মুসাফার দোয়া কি? হুজুর কেমন আছেন? ঠিক না? হযরত মাওলানা সাঈদ আহমদ পালানপুরি যতবার বাংলাদেশে আসছেন ওনার এই 2 হাতকে 2 পকেটে দিয়ে হাঁটতেন। বড় বড় মাদ্রাসাতে গেছেন, নাম বলুন না, আবার কেউ কেউ বুঝে হুজুর আঙ্গু বিরুদ্ধে কথা কইছে, আমি কারো বিরুদ্ধে কথা কই না, তোমার গাত ফুললে আমি কি করি? तो हजरत मुसाफा करना है, ये शेखुल हदीस साहब हैं। हजरत बोलते हैं ये शेखुल हदीस हैं, लेकिन इसको तो मुसाफी के दुआ याद नहीं। ये तो मुझसे पूछेगा हजरत आप कैसे हैं? मैं हजरत नहीं हूँ, तमाम हजरात कब्रों में।